বেলডাঙ্গায় অশান্তি, হিংসা এবং সাংবাদিক নিগ্রহের ঘটনায় ইতিমধ্যে 29 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সাংবাদিক নিগ্রহের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যতম অভিযুক্ত মতিউর রহমান। সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও দেখে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে। এসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী টহল দেয় গোটা এলাকায়। ফোর্স নিয়ে সকাল থেকে রাস্তায় রাস্তায় এসপির টহল। বড়ুয়া মোড়, রেজিনগর, বেলডাঙ্গায় টহলদারি চালায় পুলিশ। এই 29 জনের মধ্যে 9 জনের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এবং বাকি 20 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। গত দুদিন ধরে লাগামহীন তাণ্ডব চলেছে। প্রতিবাদের নামে কার্যত গুন্ডামির ছবি দেখেছে বেলডাঙ্গা। শুক্রবারের পর শনিবারও একই ছবি সামনে এসেছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে পুলিশের ঘুম ভাঙতে এবং রাস্তায় নামতে লেগে যায় 30 ঘন্টা। তারপর 29 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন যে প্রান্ত রয়েছে, অর্থাৎ নদিয়ার পর থেকে রেজিনগর, এই মুহূর্তে রেজিনগরে রয়েছি। রেজিনগর, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গায় একেবারে পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মার্চ করছে, রাস্তায় রাস্তায় ঘুরছে এবং আজকে কোনো রকমভাবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যাতে কোনো রকম জমায়েত না হয়, সেই জন্য কিন্তু বিভিন্ন রাস্তার প্রান্তে প্রান্তে দেখতে পাচ্ছি একেবারে পুলিশ রয়েছে এবং পুলিশ থেকে যে বিষয় নিশ্চিত করছে কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো জমায়েত যাতে না হয় এবং এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি একেবারে পুলিশ সুপার কুমার তানিরাজ তিনি রয়েছেন এবং থেকে গোটা বাহিনীকে নিয়ে আজকে সকাল থেকে যে টহল, সেই টহল কিন্তু চলছে যাতে কোনো রকমভাবে কোনো জায়গায় কোনো জমায়েত না হয়, কোনো কিছু না হয়, সেই বিষয়টা নিশ্চিত করছেন ওনারা। এবং 30 জনকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল যে ছবিটা দেখতে পাওয়া যায়নি, গত পরশুদিন যে জমায়েত হয় তার পরবর্তীকালে আজকে সকাল থেকে কিন্তু এই ছবিটা দেখতে পাচ্ছি। যে বাহিনী, সেই বাহিনীর তৎপরতা আমরা গতকাল দুপুরের পর থেকে দেখতে পাই এবং সেই মতোই কিন্তু যে জায়গায় কোনো রকমভাবে কেউ আসছে, দাঁড়াচ্ছে, যেমন সামনে একটি জায়গায় আবারও কয়েকজনকে দেখা যায় তারা দাঁড়িয়ে রয়েছে, পুলিশ কিন্তু ছুটে যাচ্ছে এই মুহূর্তে এবং যারা কোনো রকমভাবে গলি থেকে বেরোচ্ছে জমায়েত করার জন্য বা কিছু, কোনো রকমভাবে যাতে কেউ জমায়েত না করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করছে পুলিশ এবং একেবারে পুলিশ কিন্তু কার্যত তাদের দিকে যেটা বলে যে একেবারে মার্চ করে এগিয়ে যাচ্ছে যে কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো ভিড় যাতে না হয়। এবং আবার শুধু রাস্তায় নয়, ঠিক কালকে যে ছবি দেখেছিলাম দুপুরবেলার পর, অর্থাৎ পুলিশের যে তৎপরতাটা, যে ছবি দেখতে পাওয়া যায়নি গতকাল সকালবেলা, গত পরশু দিনকে যে ঘটনা ঘটে তার পরবর্তীকালে গত দুপুরের পর ছবিটা কিন্তু একেবারে বদলে যায় পুলিশ অ্যাকশনের পর থেকে এবং আজকেও কিন্তু একেবারে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্তে প্রান্তে পুলিশ রয়েছে এবং এই মুহূর্তে একেবারে যে জায়গায় আমরা রয়েছি রেজিনগরে, সেই জায়গায় কিন্তু রেজিনগরের ভেতরে অলিতে গলিতে এবং সেই সমস্ত জায়গায় পুলিশ কিন্তু একেবারে মার্চ করছে। শুধু মেন রোড নয়, একেবারে পাড়ায় ঢুকে ঢুকে পুলিশ মার্চ করছে। পুলিশ সুপার জানালেন যে কোনো রকমভাবে আজকে কোনো অশান্তি বা জমায়েতের খবর নেই। স্যার, আজকে কোনো রকম কোনো জমায়েত নাই, কোনো জমায়েত নেই, কিছু নেই, সব ঠিক আছে। নিশ্চিত করছে কোনো জমায়েত যাতে না হয়? না, ইয়েস, আমরা ঘুরে এরিয়া দেখছি, সব ঠিকঠাক থাকে, এমনি সব ঠিক আছে। আমরা সকাল থেকে আগে বড়বা মোড়ে ছিলাম, এখন আমরা রেজিনগর, বেলডাঙ্গা, এই যেখান থেকে এনএচগুলো যাচ্ছে ও সব এরিয়াগুলো আমরা দেখছি। এখন সিচুয়েশন একদম নর্মাল আছে, একদম পিসফুল আছে। এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কি যে জায়গায় জমায়েতগুলো হয় সেখানে পুলিশ পোস্টিং করা হয়েছে? ইয়েস, আগে সকাল থেকেই আজ 24 ঘন্টা আমরা এখানে সব জায়গায় যে মেন পয়েন্ট আছে ওখানে ডিউটি দেবো। গতকাল সকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এটা বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়কের বড়ুয়া মোড়, যেখানে তাণ্ডব দেখানো হয়, প্রতিবাদের নামে তাণ্ডব চালানো হয়। শুধু তাই নয়, একের পর এক গাড়িতে ভাঙচুর চালানো হয়। দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে শুরু করে বাসে ভাঙচুর চালানো হয়। পুলিশ কেন নীরব ছিল? কার্যত দর্শকের ভূমিকা পালন করেছিল, এই প্রশ্ন উঠতে শুরু করে। যে ভূমিকায় গত পরশু পুলিশকে দেখা গেছিল, গতকালও কার্যত একই ভূমিকায় পুলিশকে দেখা যায়। তীব্র সমালোচনার মুখে পড়ে বাধ্য হয়ে প্রায় 30 ঘন্টা পর রাস্তায় নামে পুলিশ। পুলিশ সুপারের মুখে এইসব কথা মানায়? যে 7 ঘন্টা ন্যাশনাল হাই অবরোধ হয়ে আছে, সেটা শান্তিপূর্ণ?
সাধারণ মানুষের কোথায় যাবে? সাধারণ মানুষ, মা বোনরা যারা ট্রেনে চেপে যাচ্ছিল লালগোলা বা লালগোলা থেকে শিয়ালদা, তাদের কি অবস্থা হচ্ছে? আমি নিজে ফুটেজ দেখেছি, কিছু মহিলা নেমে মাঠ দিয়ে প্রাণ বাঁচানোর জন্য চলে যাচ্ছে। তারপরে একটা ন্যাশনাল হাই 10 মিনিট অবরোধ করলে কোনো পলিটিক্যাল পার্টি, পুলিশ কেন ওখানে সেদিন 7 ঘন্টা এত পাবলিককে রাস্তা অবরোধ করতে দিল? কার স্বার্থে? হুমায়ুন কবির ছিল সেখানে। হুমায়ুন কবির কলকাতায় ছিল, কর্নেল ত্যাগীর অফিসে ছিল, তার প্রুফ আছে, যদি কেউ চ্যালেঞ্জ করে দেখাতে পারে। আর তাদের নেতা এসে বলছে ইন্ধন আছে। কার ইন্ধনে? আপনার পুলিশ কি করছে? দুদিন ধরে অশান্ত বেলডাঙ্গা, কিন্তু তারপরেও এলাকার সাংসদের দেখা নেই কেন? স্থানীয় বাসিন্দারাই এই প্রশ্ন তুলছিলেন। অবশেষে ঘটনা ঘটার দুদিন পর মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। পরিবারের পাশে থাকার বার্তা দিলেন তিনি। एक आदमी को काम करेंगे ये बार बार হাতটা ঢুকে যাচ্ছে, মোবাইলটা ঢুকে যাচ্ছে, মোবাইলে একটু টানো ভাই, মোবাইলটা টানো, একটু টানো। इसके लिए अभिषेक बनर्जी ने भी बात किया है और मैंने भी इससे पहले लेटर लिखा था कि बेलडंगा, बहरामपुर और जितने भी माइग्रेंट वर्कर्स है उनके साथ जब वो बाहर काम करने जाते हैं तो उनके साथ गलत व्यवहार होता है तो वो ना हो, क्योंकि ये हमारे देश के नागरिक है और अपना पेट और अपनी रोजी रोटी कमाने के लिए बाहर जाते हैं स्टेट के, और वहाँ पर जाके वो दूसरे स्टेट के लिए भी ग्रोथ का काम करते हैं, उनके डेवलपमेंट का काम करते हैं। ये हमारे देश के नागरिक है, इनके साथ ये गलत व्यवहार नहीं होना चाहिए। मैं हमेशा से यहाँ पे हूँ और हमारे जो रिप्रेजेंटेटिव है, हमारे एमएलएज है, वो हमेशा ग्राउंड पे काम करते हैं और हमेशा ग्राउंड पे रहते हैं और सब एक साथ मिलके काम करते हैं। अपने चुनाव में बार बार ऐसे होता है, अब क्यों नहीं आते हैं? अपना लोकसभा में क्यों नहीं आता है? मेरे ख्याल से आप लोगों को मिसगाइड किया गया है और यहाँ पे जो लोग ऐसे काम करते हैं, बहुत दुख का बात है कि वो मिसगाइड करते हैं लोगों को और अपने फायदे के लिए लोगों का गलत इस्तेमाल करते हैं। आप लोगों का भी गलत इस्तेमाल करते हैं कि लोगों के बीच में एक मिसकॉन्सेप्ट क्रिएट किया जाए। मैं यहीं पे हूँ और यहाँ के डेवलपमेंट के लिए हमेशा आगे हूँ, हमेशा काम करता रहता हूँ। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.